গুড মর্নিং ফ্রম সাংলা সাংলা। ভ্যালি। তো আজকে 4th ডে আর বেরিয়ে পড়েছি। এখন ব্রেকফাস্ট করব, তারপর বেরিয়ে যাব। আরেকবার দেখিয়ে দিই ভিউটা। দাদা গুড মর্নিং। मॉर्निंग सर, कैसे हो? একদম বড়িয়া, ফার্স্ট ক্লাস। এই আমাদের রুম, আমরা চেক আউট করবো। দেন চলো একদম ब्रेकफास्ट করে বেরিয়ে গিয়ে রাস্তায় কথা হচ্ছে। गुड मॉर्निंग फ्रॉम सांगला। हम लोग आज पहले जाएंगे नाको, है ना दादा? हाँ, नाको जाएंगे। नाको जाएंगे, फिर आज का नाइट स्टे होगा टाबो। 500 ईयर्स ओल्ड मोनेस्ट्री देखेंगे और भी बहुत कुछ है। चलो रास्ते में मिलते हैं। রোড খুব ন্যারো, আর কালকের পর তো অনেকটা রিপেয়ার হয়েছে, তবে নেক্সট আশা করছি উইদিন 1 মান্থ এটা অনেকটা ঠিক হয়ে যাবে। তো দেখাচ্ছি জাস্ট ভিউটা। একটা বড় গাড়ি এলে কিন্তু পাশ দেওয়াও চাপ হয়ে যাচ্ছে। চলো, জাম লেগে গেছে। এইখানে একটা মন্দির আছে, शेरावाली माता शेरावाली की मंदिर। ये सब माता टेक के जा रहे हैं। এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর দেখাচ্ছি রাস্তার কন্ডিশনটা। একজনকে সাইড দিতে হচ্ছে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। আমরা আছি এখন কাচ্ছাম গ্রামে। दादा क्या पता लगेगा? उठ जा। नहीं आओ बाहर बेटा, आओ आओ। कम कम। একটা ক্যাফেও আছে, একটা ওয়াটারফলস আছে, আর সব টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই জায়গাটা দেখাচ্ছি জাস্ট।
আস্তে আস্তে গাছপালা কিন্তু কমে যাচ্ছে। हाँ এখন আমাদের যে রাস্তাটা এখান থেকে সাংলা থেকে টাবো যাওয়ার পথে ধীরে ধীরে যতই আমরা এগোচ্ছি রাস্তা রুক্ষ, আর তার সাথে ছোট ছোট ল্যান্ডস্লাইডিং চোখে পড়ছে, ছোট ছোট পাথরই। তো ইটস ডেফিনেটলি ইটস এ রিস্কি প্রপোজিশন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো রুক্ষ, है ना? मंटू मोबाइल नहीं, घूमने आने के टाइम मोबाइल नहीं। এটা একটা কাট আছে, এটা কোথায় যাওয়ার লোকজন ফটো ফটো তুলছে, আমি মিস করলাম। তখন আমার গোপ্রোটা অন হয়নি। আর এই দূরে পাহাড়, এই যে और আর গাছপালা নেই একরকম। মন্টু, দেশটা কঠোর হয়ে গেল রে, দেশটা কঠোর হয়ে গেল। এই এতক্ষণ পর আমরা লোকালয় দেখতে পাচ্ছি, মানে গাছপালা দেখতে পাচ্ছি। লোকালয় আছে বলেই গাছপালা আছে। আর ওই দূরে সিটিটা, এটা ডাবলিং ব্রিজ। ডাবলিং ब्रिज পুরো ক্রস করেই পেলাম। हम एनआरआई नहीं है, लेकिन पुलिस वाला पूछा हमको, देखिए एनआरआई लगता है। রাস্তার জন্য রোড বন্ধ করা আছে, বন্ধ আছে, জাস্ট শোয়িং ইউ। রাস্তার কাজ চলছে ফাটিয়ে, আর সবাই মোটামুটি নেমে সেলফি টেলফি তুলছে, আমরাও তুলছিলাম। হঠাৎ দাদা দেখলো রাস্তা ছেড়ে দিয়েছে, ভাগ মিল্কা ভাগ বলে আমরা চলে এসেছি সবার আগে। যেখানে মানুষ বসবাস করে সেখানেই একমাত্র গাছ আছে। আমরা লেকের ধারে আছি, আর এখানটা প্রচুর ইনক্লাইন ছিল, আমরা তো ভুল করে আরো উপরের দিকে উঠে যাচ্ছিলাম। হাউ আর ইউ? आई एम बेटर। চল, এটা পবিত্র লেক, হ্যাঁ, লেক সাইড হ্যাভেন হোমস্টে। এবার প্রচুর মানে।
ওই দূরে বরফের পাহাড়, নিচে লেক, আর এই ঘন্টু নামছে। চলো जल जीवन है ऑफिशियल मीडिया। না এই গাছগুলো কি গাছ জানি না, খুব সুন্দর লাগছে এই গাছগুলো। এই লেকে এই গাছগুলো মারাত্মক সুন্দর শোভা দিচ্ছে। আর এই দেখুন, আর নিচে শ্যাওলা হওয়ার জন্য এই লেকের জল কিন্তু সবুজ। আর এখানে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি চলছে, ভদ্রমহিলা জোর জবরদস্তি করে একরকম এই বোটে বসানোর চেষ্টা করছে। যাই হোক, ব্যক্তিগত ব্যাপার, বাজেটের উপর ডিপেন্ডস করছে। এখানে তো আই ডোন্ট থিঙ্ক ফাইন্ড এনি লাইক যে এখানে এটা করা উচিত বোটিং। যাই হোক, এই ছিল আপাতত আমাদের নাকো লেক। চলো নেক্সট ডেস্টিনেশন। আমরা এবার কিন্তু খাওয়ার মনস্ট্রিতে ঢুকছি, ঘন্টার মাথায় খাওয়া। কাঁকড়া নেই কেন? এখানে অনেকগুলো খাবার দোকান। আমাদের মেনু হচ্ছে রাজমা চাওয়াল, পেঁয়াজ, চাটনি, অমলেট আর ঘন্টার জন্য মোমো। ঠিকঠাক এখানে এইরকমই খাবার। टावर है लेकिन मेरा टावर पाथर पड़े जाता है। এই টার্নিংটা আমরা ভুল করে উপরে উঠে গেছিলাম, আমার চায়না বর্ডার চলে যেতাম। আমার ঘন্টাকে চায়নায় রেখে দিয়ে আসতে হতো তাহলে। এই দিক থেকে আর 12 কিলোমিটার, 28 মিনিট লাগবে রিভার বেড ধরে। বাজেভাবে রাস্তা খুব ন্যারো, আর উপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে হয়ে জিনিসগুলো এখান থেকে 8 কিলোমিটার গিউ মনস্ট্রি, গিউ ভিলেজ। চলো লেটস সি। গিউ মনস্ট্রি আর গিউ ভিলেজের ওখানে রাস্তাটা কিন্তু খতরনাক। যাই হোক, এভরি খতরনাক জিনিস ইজ বিউটিফুল। এটা হচ্ছে একটা স্ট্যাচু টাইপের বানানো আছে। এই টিকিট কাটলাম, বাচ্চাদের লাগে না, অ্যাডাল্টদের 30 টাকা করে।
জুতো 60 টাকা পড়লো। আর ওই দূরে পাহাড়, গাড়ি ভর্তি করাতে হলো কিন্তু। বেশ ঠান্ডা, বাবু ব্যাটারি কম আছে, 39%। ডোন্ট ফ্লাইং নট অ্যালাউড লেখা আছে। আর এই হচ্ছে মনস্ট্রি। এই হচ্ছে মনস্ট্রি, কিন্তু এখানে প্রচুর হাওয়া, মুখট শুকিয়ে যাচ্ছে এত হাওয়া। কি হাওয়া দিচ্ছে। नहीं करूँ रे दादा ये फ्लावर का नाम क्या है? दीदी इसका नाम क्या है? ये फ्लावर का सेम। अच्छा अच्छा। एक बार सर जी नमस्ते जी। ये जो फ्लावर है ना, ये सामने वाला वाइट कलर का, इसका नाम क्या है? मालूम भी नहीं मेरे को।